7 নম্বর ফর্ম জমা দেওয়াকে কেন্দ্র করে তোলপাড় গোটা রাজ্য। তবে একজন যত খুশি ফর্ম জমা দিতে পারে, তার কোনো ঊর্ধ্বসীমা নেই। যখন এই বিষয়টি সামনে আসছে, তখন নিজেদের মতো করে একটা তত্ত্ব খাড়া করছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, আর তা নিয়ে সুর চড়িয়েছে বিজেপি শিবির। আর এই ইস্যুতেই তুঙ্গে রাজনৈতিক চর্চা। রাজ্য জুড়ে চলছে এসআইআর, এ নিয়ে দিকে দিকে ধুন্ধুমার। ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ার শুরু থেকেই সরগরম বাংলা। শুনানি পর্বে ছড়ায় উত্তেজনা। ফর্ম 7 জমার বিরুদ্ধে রীতিমতো তাণ্ডব চালাচ্ছে তৃণমূল। ফর্ম 7 জমা দেওয়াকে কেন্দ্র করে এত সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে অতি দ্রুত ফিজিক্যালি না গিয়েও অনলাইন ফর্ম 7 জমা দেওয়ার যে পদ্ধতি, তাকে আরও বেশি করে লাগু করাতে হবে। তা না হলে মানুষের অধিকার বলে কিছু থাকবে না। অফলাইন ব্যবস্থায় ফর্ম 7 জমা করতে গিয়ে আক্রান্ত হতে হয়েছে বিজেপির নেতা কর্মী থেকে আম জনতাকে। অবিলম্বে এ নিয়ে সদর্থক ব্যবস্থা নেওয়ার দাবি বিজেপির। নির্বাচন কমিশন, মহামান্য সুপ্রিম কোর্ট এবং বাকি যারা সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আছেন, তারা অন্তত পশ্চিমবঙ্গে চলা এসআইআর নিয়ে এবারে একটুখানি নড়ে চড়ে বসুন। আমরা মনে করি যে এভাবে আর হতে পারে না, পুরো ব্যবস্থাটা প্রহসনে পরিণত হতে চলেছে। কমিশনের নিয়ম অনুযায়ী মৃত বা স্থানান্তরিতের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার জন্য ফর্ম 7 পূরণ করা হয়। কমিশন জানিয়েছে, যদি একই ব্যক্তি 5 জনের বেশি নাম বাদ দেওয়ার আবেদন করেন, তবে ইআরও নিজে সেগুলি যাচাই করবেন। বিএলএ ভোটার হিসেবে ফর্ম 7 জমা দিতে পারবেন। নিয়ম তো অনেক আছে, কিন্তু সেসব আর মানছে কে? মমতার জমানায় তো শাসকের আইন চায় তৃণমূল। বিজেপি ফর্ম 7 তো জমা দিতে পারে না। ফর্ম 7 জমা দেবে কোনো ব্যক্তিগত লোক যে জানে, দলবদ্ধভাবে এরকম হয় না কখনো। মমতা ব্যানার্জি যেভাবে বলছেন খুন্তি নিয়ে ঘুরো বেরোতে হবে, ঝাড়ু নিয়ে বেরোতে হবে, এই করে উনি ওয়ার্ম আপ করছেন। জিহাদিদেরকে ছেড়ে দিয়েছেন। জিহাদিরা ওই দেখেছেন শুক্রবারে জুম্মাবারে ফ্রি আছে, তুমি আগুন জ্বালাতে পারো, মারতে পারো, খুন করতে পারো। তো মমতা ব্যানার্জি এটা করাচ্ছেন, এটা সবটাই মমতা ব্যানার্জির কাছে না। আর পুলিশ দলদাস, পুলিশ ওনার হয়ে কাজ করছে। এ রাজ্যে প্রায় সবই হয় তার অনুপ্রেরণায়, সঙ্গে থাকে আরেকজনের নির্দেশ। এসআইআর নিয়ে হিংসার পিছনেও যে তাঁদের ইন্ধন রয়েছে তা বলাই বাহুল্য। ভোটার তালিকায় ভূত চায় তৃণমূল, কারচুপি করে ভোট চুরির ধারা বজায় রাখতে চায়। তাই শুরু থেকেই ভোটার তালিকা সংশোধনের বিরোধিতা করছে, দিকে দিকে তাণ্ডব চালাচ্ছে, হিংসায় উস্কানি দিচ্ছে। এভাবে কি ক্ষমতা ধরে রাখতে পারবেন মাননীয়া? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।